হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা হচ্ছে গতকালকের অর্থাৎ আমার জন্মদিনের দিনের। হ্যাঁ, তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো ফেসবুক, সোশ্যাল সাইট সব কিছু থেকে। ধন্যবাদ সবাইকে। তো দেরি না করে তোমাদেরকে বলেই দিচ্ছি। তো সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের বাড়ির উদ্দেশ্যে, মানে উদয়পুর মা ত্রিপুরেশ্বরী মন্দিরে। আমার জন্মদিনের সকাল, তো যে দুজন আমার পৃথিবীর আলো দেখালো তাদের থেকে আগে আশীর্বাদটা নিলাম। তখন সকাল প্রায় 7:45 নাগাদ। তখন মা মুখ ধুচ্ছিল আর বাবা মর্নিং ওয়াক করে বাড়িতে এসেছে। তো আমিও খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়ছিলাম একাই। জানো তো, বেশ অনেক দিন পরে আমি বাস জার্নি করলাম এই এতটুকু পথ। বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসে ঠিক 8টা বাজার 10 মিনিট আগে বাসে উঠে পড়েছিলাম। আমি খুব বেশি একটা বাসে না উঠলেও কিন্তু বাস জার্নিটা খুবই ভালো লাগলো, কারণ খুব ফাস্ট চলে গিয়েছিল আমার গন্তব্যস্থলে। তো আমিও প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের ঠিক কাছে। এই দেখো, আমি বাস থেকে মায়ের মন্দিরটা দেখতে পেলাম, তোমাদেরকে একটু দেখার সুযোগ করে দিলাম। কেন জানি না মনে হচ্ছিল বেশ অনেক দিন আগে থেকে যে এই বছর আমার জন্মদিনের দিন সকালে আমি চলে যাব মায়ের মন্দিরে। যেমন কথা তেমন কাজ। তো দেরি না করে আমি পৌঁছেও গিয়েছিলাম মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে গিয়ে যে কাকুর দোকান থেকে সবসময় ভোগ নিয়ে আমরা গিয়ে, তো এই কাকুর দোকান থেকে ভোগ নিয়ে সব কিছু নিয়ে পৌঁছে গেছিলাম মায়ের মন্দিরে। যেহেতু খুব সকাল সকাল গিয়েছিলাম, এতটাও ভিড় ছিল না। আরেকটা কথা কি জানো তো, এই প্রথমবার আমি একা একা আসলাম মায়ের মন্দিরে। যাই হোক, যতটুক ভিড় ছিল তা অবশেষে অতিক্রম করে তারপর মায়ের দর্শন করতে পারলাম আমিও। হ্যাঁ, সত্যি কি জানো তো, মায়ের এই অপূর্ব রূপটা দেখার জন্য অনেকটা আগ্রহী ছিলাম আমি বেশ অনেক দিন ধরে। তো তারপর মাকে পুজো দিয়ে নিয়ে নিলাম আমি চন্দ্রামিট। পুজোর শেষে তো আমার উপোসটা ভাঙতে হবে, তো চন্দ্রামিটটাই খেয়ে আমি উপোসটা ভাঙলাম মায়ের মন্দিরে। তো তারপর চলে গেলাম বাবার থানে, বাবাকেও দর্শন করলাম, মানে ভোলেনাথকে। ত্রিপুরাবাসী হয়তো সবাই জানে আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির হচ্ছে ত্রিপুরার একটা ঐতিহ্যবাহী একটা ইমোশন কাজ করে ওই মন্দিরে গেলে, একটা শান্তির জায়গা। তো এই মন্দির এখন অনেকটাই সুন্দর, চারিদিকে ফুল বাগান, অনেক নতুন নতুন অনেক কিছু দিয়ে সাজালো। সত্যি আমাদের ত্রিপুরাবাসীর শান্তির জায়গা বা স্বর্গ বলতে পারো আমাদের ত্রিপুরেশ্বরী মন্দির। যেহেতু আমি মন্দিরে একাই গিয়েছিলাম, তো ঘুরে ঘুরে দেখছিলাম মায়ের মন্দিরটা। আসতে ইচ্ছে করে না সত্যি, জানো তো, মায়ের মন্দির থেকে, কিন্তু আসতে তো হবে। তো দেরি না করে আমি তখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আসার সময়ও পেয়ে গিয়েছিলাম আমি এসি বাস, কারণ বাস জার্নিটা আজ আমার খুব ভালোই ছিল। তো খুব অনেক ছোটোবেলার কথাও মনে পড়ে গিয়েছিল। আবারও সবাইকে ধন্যবাদ বলছি, তোমরা এইভাবে আমার পাশে থেকে এতটা সাপোর্ট করার জন্য। তো ভিডিও কেমন লাগলো জানিও কমেন্টে। আসবে আমার জন্মদিনের নেক্সট ভিডিও।